আসসালামু আলাইকুম বন্ধুরা, বিচি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নোনা ইলিশ দিয়ে ডাটার চুষনির চচ্চড়ি। তার জন্য ডাটাগুলো আমি এভাবে কেটে নিব। ডাটাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা বেটে নিব। প্রথমে আমি জিরাটা বেটে নিব। জিরাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি রসুন বেটে নেব। রসুনটা বাটা হয়ে গিয়েছে। আর বেটে নেব সরিষা। সরিষাগুলো বাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। চুলায় বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব জিরা বাটা আর রসুন বাটা। মশলাটাকে একটু ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। এই পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিব 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর, মশলাটা কষানো হয়ে গিয়েছে। ইলিশ মাছগুলো আমি ভেঙে দিব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাটা। এখানে আমি কয়েকটা আলু দিয়েছি। ডাটা নরম আগাগুলো আমি পলে দিয়েছি। আর গুঁড়াটুকু লম্বা করে কেটে দিয়েছি। মশলার সাথে ডাটাগুলি আমি ভালো মতো নাড়া দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানিটা আমি কমিয়ে দিব, ডাটা তরকারিটা আমি শুকনো শুকনো রাখবো। পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এখন নাড়া দিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।